নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি এবং গ্রুপ সি একটা অফিসিয়াল নোটিশ, একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিছুদিন আগে চ্যানেলে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল এই বিষয়ে। তো বাঁকুড়া, মালদা, নদিয়া, পুরুলিয়া, দার্জিলিং এবং আদার্স ডিস্ট্রিক্ট, অ্যাকচুয়ালি সব ডিস্ট্রিক্টে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে, ভ্যাকান্সি কত খালি রয়েছে, তো একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। মোটামুটি 2509 প্লাস টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে। একটা বিশাল বড় ব্রেকিং। অ্যাকচুয়ালি 2500 প্লাস ভ্যাকেন্সি রয়েছে হাইকোর্টে, ঠিক আছে। তো সব জেলা কোর্টে নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং আশা করি আপনারা জানেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের এই যে পরীক্ষা বাকি রয়েছে, রেজাল্ট বাকি রয়েছে, বর্তমান কী আপডেট রয়েছে, সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, শূন্যপদ কিন্তু অনেক খালি রয়েছে। কোন জেলা কত শূন্যপদের সংখ্যা রয়েছে আমরা চলে আসছি একটু বিস্তারিত। তো এর আগের ভিডিওতে তো আলোচনা করা হয়েছে কলকাতা হাইকোর্টে নতুন বিজ্ঞপ্তি আসছে শিগগিরই। তো হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু বিজ্ঞপ্তি আসছে। গ্রুপ বি পোস্টের ভ্যাকান্সি 61 এবং গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি এখানে আপনাদের মোটামুটি 327 টোটাল ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখানে গ্রুপ সি পোস্টে আপনাদের এলডিএ পোস্ট রয়েছে, তারপর টাইপিস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, তো ব্যাংক ক্লার্ক পোস্ট রয়েছে। গ্রুপ ডি পোস্টে এখানে আপনাদের ড্রাফটি জামাদার, গ্রুপ ডি নাইট গার্ড রয়েছে, এখানে পিয়ন রয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন, মালি রয়েছে, সুইপার রয়েছে। তো টোটাল 279 টোটাল ভ্যাকান্সি রয়েছে গ্রুপ ডি পোস্টে, ঠিক আছে। তো হাইকোর্টে, অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে বিজ্ঞপ্তি শিগগিরই আসছে। মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারি মাস না কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তো এই বিষয়ে কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো আমরা চলে আসছি এবার বিস্তারিত। তো এই যে বাঁকুড়া জেলার রেজাল্ট, তারপর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের এলডিসি পরীক্ষা এবং গ্রুপ ডি তো কমপ্লিট হয়ে গেছে আশা করি। তো কিছু কিছু এখনও বাকি রয়েছে। তো আমরা চলে আসছি বিস্তারিত। তো বর্তমানে ভ্যাকান্সি কত খালি রয়েছে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অনেক শিখতে পাচ্ছেন মালদা ডিস্ট্রিক্টে। তো মালদা ডিস্ট্রিক্টে স্টাফ এখানে সিডি পোস্ট থাকবে, হয়তো আরও পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এখানে পোস্ট স্যাংশন আপনাদের 235। তো ভ্যাকান্সি 85 টোটাল ভ্যাকান্সি রয়েছে। তো ভ্যাকান্সি শিগগিরই প্রকাশিত করা হবে। এখানে বলা হচ্ছে দ্য রিক্রুটমেন্ট প্রসেস of several categories of staff of Malda Jasip is to be initiated and completed after completion of some pending necessary formalities. তো এখানে যেটা বলা হয়েছে, কিছু পেন্ডিং নেসেসারি ফর্মালিটিস পূরণ করার পরেই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, কিছু পেন্ডিং নেসেসারি ফর্মালিটিস রয়েছে। তো সম্পূর্ণ ফর্মালিটিস পূরণ করার পরেই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। টোটাল ভ্যাকেন্সি 85 মালদা ডিস্ট্রিক্টের। দেন চলে আসছি নেক্সটে ডিস্ট্রিক্ট আপনাদের এটা রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তো পুরুলিয়া ডিস্ট্রিক্টের পোস্ট স্যাংশন 193, ভ্যাকান্সি 56 ভ্যাকান্সি টোটাল রয়েছে বর্তমানে। তো 56 ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শীঘ্রই। তো এখানে স্টেপস টেকেন বলা হয়েছে, দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ অলসো বিন কেপ্ট ইন অ্যাবেন্স আনটিল ফার্দার অর্ডার রিসিভ ফ্রম দ্য অনারেবল হাইকোর্ট। তো রিক্রুটমেন্ট প্রসেস তো বর্তমানে স্থগিত রাখা হয়েছে, ঠিক আছে। কি যতক্ষণ পর্যন্ত কোনো রকম পরবর্তী নির্দেশ না আসে ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না। তো শীঘ্রই হয়তো পরবর্তী নির্দেশ আসবে। তো পরবর্তী সরকারের নির্দেশ না আসা পর্যন্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না। হয়তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শীঘ্রই পাওয়া যাবে। দেন চলে আসছি নেক্সটে নদিয়া ডিস্ট্রিক্টে। তো নদিয়া ডিস্ট্রিক্টের কোর্টে আপনারা শিখতে পাচ্ছেন স্যাংশন রয়েছে, এখানে ভ্যাকান্সি টোটাল 80 রয়েছে। তো রিক্রুটমেন্ট প্রসেস ইজ পেন্ডিং ডিউ টু ওবিসি ইস্যু অ্যাজ পার ডিরেকশন অফ কোর্ট। তো ওবিসি সমস্যার জন্য কিন্তু রিক্রুটমেন্ট পোস্ট আটকে রাখা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এখানে বলা হয়েছে ওবিসি ম্যাটারের জন্য কিন্তু রিক্রুটমেন্ট আপাতত আটকে রাখা হয়েছে। তো আশা করা যায় বন্ধুরা ওবিসি ম্যাটারের জন্য কিন্তু আর আটকে রাখা হবে না, আশা করা যায় রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো আশা করা শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো নদিয়া ডিস্ট্রিক্টেও কিন্তু বিজ্ঞপ্তি শীঘ্রই আসছে, 80 টোটাল ভ্যাকেন্সি থাকবে। তো বন্ধুরা, নদিয়া ডিস্ট্রিক্টে 80 টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তারপর সিটি সেকশন আপনাদের 132, প্রেসিডেন্সি স্মল আপনাদের 51, দেন মালদা ডিস্ট্রিক্টে 85, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে 126, দেন পশ্চিম মেদিনীপুর আপনাদের 213, পুরুলিয়া ডিস্ট্রিক্ট আপনাদের 56, দেন আলিপুরদুয়ারে আপনাদের 69, কোচবিহারে 94, হাওড়াতে 81, হুগলি ডিস্ট্রিক্টে আপনাদের রয়েছে 122, ওয়েস্ট বর্ধমান আপনাদের রয়েছে 79, দার্জিলিংয়ে 82, দেন নর্থ 24 আপনাদের রয়েছে 316, দেন সাউথ 24 আপনাদের রয়েছে 284, ঠিক আছে। তো ভ্যাকান্সি বর্তমানে রয়েছে, শীঘ্রই হয়তো বিজ্ঞপ্তি বেরোবে। ঝাড়গ্রামে 39, জলপাইগুড়িতে বর্তমানে ভ্যাকান্সি নেই।
তো বর্তমানে অনগোয়িং রিক্রুটমেন্ট বীরভূমে এবং বাঁকুড়া, নর্থ দিনাজপুরে এবং সাউথ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, সিটি সিভিল কোড, কালিম্পং, এই কয়েকটি ডিস্ট্রিক্ট কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো বর্তমানে কিন্তু পেন্ডিং রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস। তো আশা করি আপনারা জানেন ওবিসি ম্যাটারের জন্য কিন্তু আটকে রাখা হয়েছিল নিয়োগ প্রসেস। তো বর্তমানে কিন্তু ওবিসি ম্যাটার প্রায় সলভের পথে। তো আশা করি সলভ হয়ে গেছে বলা চলে। তো আশা করি শীঘ্রই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। বেশি দিন কিন্তু আর সময় নেই। তো হয়তো এই মাসের শেষের দিকে বেরোতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গিয়েছিল, কিছুদিন আগে চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল। এই মাসের রেজাল্ট প্রকাশিত হতে পারে। এই মাসের মোটামুটি আর কয়েকটা দিন বাকি রয়েছে। এই মাসের শেষেই হয়তো রেজাল্ট প্রকাশিত হতে পারে, আর কয়েকটা দিন যেহেতু বাকি রয়েছে। তো শীঘ্রই বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট প্রকাশিত হবে আশা করা যায়। এদিকে আপনাদের নর্থ দিনাজপুর রয়েছে, এলডিসি পরীক্ষা আটকে রয়েছে বর্তমানে। এদিকে আপনাদের সাউথ দিনাজপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট। তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের ভ্যাকেন্সি 158, ঠিক আছে। স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন 24 হ্যাজ বিন কন্ডাক্টেড অন 23/2/25 তারিখে এক্সামিনেশন হয়েছিল। ফার্দার প্রোগ্রেস হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাভেন্স ইন ভিউ অফ দ্য অনারেবল কোর্টস ডিরেকশন, হোয়াইট নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি এগিয়ে নিয়ে যেতে পারেনি কোর্ট। তো আশা করা যায় শীঘ্রই প্রসেস এবার এগিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি রেজাল্ট আটকে রাখা হয়েছে, ঠিক আছে। তো ফার্দার প্রোগ্রেস হ্যাজ বিন কেপ্ট ইন অ্যাভেন্স ইন ভিউ অফ দ্য অনারেবল হাই ডিরেকশন, ঠিক আছে। তো শীঘ্রই হয়তো বন্ধুরা রেজাল্ট প্রকাশিত করে কমিশন। বর্তমানে কিন্তু আটকে রাখা হয়েছে, স্থগিত রাখা হয়েছে, শীঘ্রই আসবে। তো শীঘ্রই পরবর্তী ডিরেকশন আসলেই রেজাল্ট এবং অ্যাকচুয়ালি রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যাবে কোর্ট।